হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো চলো, আজকে হলো বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল ওই 11টা। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করি আমার এই নতুন ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখতেই পেলে সকাল সকাল আর কি অনেক বাজারে করে এনে চলে এসেছি। আর সকালবেলা বাজারে গিয়েছিলাম ওই ধরো 9:30টার দিকে। তো সাইকেলে পাম্প ছিল না, তো আগে দোকানে গিয়ে পাম্প দিলাম, তারপর আর কি সাইকেল দিয়ে গেলাম আর কি আন্দুল বাজারে। তো দেখতেই পাচ্ছ এখানে কলমি শাক নিয়েছি, আর ডাঁটা নিয়েছি, সজনে ডাঁটা। তো ওখানে 500-র মতো আছে। আর এখানে ঢ্যাঁড়স নিয়ে এসেছি 1 কিলো, আর শসা নিয়ে এসেছি 1 কিলো, টমেটো নিয়ে এসেছি 1 কিলো। আর দেখো এখানে রয়েছে আর কি কলমি শাক, এটা হচ্ছে 2 আটি আর কি এনেছি। তো এগুলো আর কি 8 টাকা করে নিয়েছে, দুটো 16 টাকা। আর এখানে রয়েছে দেখো ব্যাগের মধ্যে আলু, পেঁয়াজ আর গাজর। তো বিটও রয়েছে, তবে বিট বাড়িতে আছে তাই বিটটা আর কি বেশি নিইনি, গাজরটাই আর কি বেশি করে নিয়েছি, কারণ গাজরটা আর কি বাড়িতে আর কি বলো তো হাজব্যান্ড আর কি দুবেলাই আর কি স্যালাড হিসেবে খায়, তো সেই জন্যই নিয়ে এলাম। রয়েছে তাও আর কি 1 কিলোর মতো নিয়ে নিলাম। আর আলু পেঁয়াজটা তো ওখানেই থাকবে। আর এখানে দেখো সবজিগুলো আর কি গোছাতে চলে এসেছি। আর প্রথমে দেখো ডিপ ফ্রিজ খুললাম, খুলে আর কি এই দুটো বাটির মধ্যে জল দিয়ে কালকে আর কি বরফ বসাতে দিয়েছিলাম। আর বাটির মধ্যে একবার দেখতে এলাম যে বরফগুলো ঠিকমতো জমেছে কিনা। তো দেখলাম দেখো খুব সুন্দর সলিডভাবে কিন্তু বরফগুলো জমে গেছে। তো এই বরফগুলো আর কি করব আর কি তোমাদের আর কি পরে বলছি। আর এই যে গাজরগুলো নিয়ে চলে এসেছি, এগুলো আর কি রেখে দেবো। আর এদিকে দেখো সবজি আজকে বাস্কেটটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। সব কিছু আনাজ আগেরও ছিল, এখানেরও আর কি নতুন করে রাখা হলো। আর এখানে এই যে গাজর, টমেটো, শসাগুলো এইভাবে রাখলাম। তো চলো এখানে আর কি ট্রের মধ্যে আবার বরফটা রেখে দিলাম, এই আইস কিউবটা আর কি পরে বের করব। তো তখন আর কি অ্যাকোরিয়ামের মধ্যে দেবো আর কি, সেই জন্য। তো এই যে সকালের থেকে আর কি টুকটাক ভিডিও করার পর বাজার গেলাম, তোমাদের দেখালাম যে কী কী জিনিস কিনে এনেছি। তো এই মাত্র এলাম আর কি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। আর বাজার থেকে এসে তো ভালোই লাগছিল না, বাইরে প্রচণ্ড রোদ তোমরা জানোই। তো সেই জন্য আর কি একটু শুয়েই পড়েছিলাম। তো একটুখানি শুয়ে উঠলাম। আর এখন বাজে হচ্ছে 12টা 12। তো দুপুর অনেকটাই হয়ে গেছে। তো রান্না বান্না সকালবেলা করে নিয়েছি। তো সকালবেলা হাজব্যান্ডকে ভাত করে দিয়েছি, আর কালকে টিফিন বক্স কিনে এনেছিলাম। তো দুপুরের আর কি লাঞ্চটা দিয়ে দিয়েছি। তো গিয়ে খেয়ে নেবে। আর কি রান্না হয়েছে না হয়েছে যখন খাবো তোমাদের দেখিয়ে নেব। আর এখন বললাম না। তো আমরা যেটা খাবো সেটাই আর কি হাজব্যান্ডকে দিয়েছি। তো আজকে মোটামুটি খুব সিম্পলভাবে রান্নাবান্না করেছি, বেশি কিছু আইটেম করিনি। আর এই যে এখনও মোটামুটি ঘরের কাজ হয়ে গেছে সবই, শুধু ঘরটা বারান্দাটা ঝাড় দেবো, দিয়ে আর কি মুছে নেব, এই কাজটা বাকি আছে। আর এখনও স্নান করিনি, তো স্নান করব। আর চুলে একটু তেল লাগাবো, তাই আর কি চুলটা বাঁধা ছিল, ক্লিপ দেওয়া ছিল, খুললাম। আর দেখি ফ্রিজের মধ্যে আর কি একটা সিরাম বানিয়ে রেখে দিয়েছি, হোমমেড আর কি, কারি পাতা, জবা ফুল এই সমস্ত দিয়ে। তো ওটা আর কি চুলে ইউজ করছি। তো চুলটা অনেকটা আমার লাল টাইপের হয়ে গিয়েছিল। চুলটা কিন্তু আগের থেকে কিন্তু বেশ একটু শাইনি ভাব এসছে, আমি যতটা দেখে মনে হচ্ছে। তো দেখো তোমরা, দেখি কেমন কি রেজাল্ট পাওয়া যায়, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে বানিয়েছি আর কিভাবে কি স্টোর করছি। তো আমি একবারই বানিয়েছিলাম, তো বেশ কয়েকদিন ইউজ করছি, 4-5 বার আর কি ইউজ করলাম। তো একবারই বানিয়েছিলাম। তো তোমাদের তাহলে ওটা পরে শেয়ার করব, যদি আমি ভালো রেজাল্ট পাই তাহলেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি খারাপ এক্সপিরিয়েন্স হয় বা চুল ওঠা আরও বেড়ে যায় কয়েকদিন পর, তাহলে আর করব না। তো যদিও বা 4-5 বার আমি ইউজ করেছি, তো আমার কিন্তু চুল ওঠা কমেছে, আগের থেকে কমে গেছে, এখন প্রায় অল্পই উঠছে। তো যেটা আগে আমার প্রচুর চুল উঠতো, এতটা করে চুল উঠতো প্রতিবার আর কি চুলে আর কি চিরুনি দিলেই আর কি প্রচুর চুল উঠতো।
এবারে চুলের যত্ন আমি খুব একটা সেরকম করি না, আমারই দোষে আর কি চুলটা আর কি পড়ছে, সেটা আমি তো বুঝতে পারছি। তাই আর কি এখন এই সমস্ত আর কি হোমমেড যে জিনিসগুলো দিয়ে আর কি চুলের আর কি কেয়ার করা শুরু করেছি। তো যাই হোক, এখন মা আর কি নেই, মা গেছে আর কি কাকিমার বাড়িতে। তো কিছু দরকার আছে, হয়তো গল্প করতেই গেছে, একটু অনেক দিন পরেই গেল। তো যাই হোক, মা আসুক ততক্ষণ। আর পাখিগুলোকে খেতে দিয়ে দিয়েছি সকালবেলা। তো হাজব্যান্ড বেরিয়ে যাবার পরে আমি বাজার গিয়েছিলাম, আর দেখালাম তো তোমাদের কি বাজার করেছি। আর যা গরম, সত্যি পাড়ার সামনে থেকে কিনে নেওয়াই ভালো, বাজারে খবরদার তোমরা যেও না, প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর রোদ, এটাই হচ্ছে ব্যাপার। আমরা গিয়েছি তাই আমাদের এত কষ্ট হচ্ছে, বয়স্ক যারা তাদের বাজারে না যাওয়াই ভালো। আর তোমরাও বাড়ির যারা বয়স্ক আছেন তাদের দিয়ে বাজারে পাঠিও না, বাড়ির সামনে থেকে কিনে নিও, কারণ প্রচণ্ড রোদ। আরও কয়েকদিনে গরম আরও বাড়বে বলেই জানছি। তো জানি না বৃষ্টির দেখা কবে পাবো। আর এই যে ঘরটা মুছে নেব, নিয়ে তারপর যাবো আর কি স্নান করতে, তারপর তো খাওয়া দাওয়া করে নেব। রান্না করেছি, তো দেখি একটু একটা জিনিস গরম করে নেব, নিতেও পারি নাও নিতে পারি এখন। তো যাই হোক, বরফগুলো বাটির মধ্যে জমিয়েছিলাম, দুটো বাটির মধ্যে। কী বলো তো, ট্রের মধ্যে যে আইস কিউবগুলো রয়েছে, ফ্রিজে যে এটা থাকে আর কি ট্রেটা, তো ওর আইস কিউবগুলো দিচ্ছিলাম জানো তো জলের মধ্যে মাছগুলোকে, কিন্তু ওদের ঠিকঠাক মতো ঠান্ডা হচ্ছে না। আসলে অনেক জল, তার মধ্যে ওই কয়েকটা আইস কিউবে হয় বলো, সেই জন্য বাটি করে বসিয়েছি, দেখতেই পেলে তোমরা। তো ওটা একটু হালকা আর কি একটু গলুক, মানে গলে যাক, গলে গেলে আর কি বাটি থেকে বরফগুলো নিয়ে ডাইরেক্ট দিয়ে দেবো আর কি অ্যাকোরিয়ামে। তো দেখি এই কাজগুলো করি। তো চলো তোমাদের সঙ্গে পরে আসছি কথা বলতে, টাটা। এখন এই যে অনেক আর কি তোমাদের সঙ্গে বকবক করলাম, বকবক করে আর কি চলে এসেছি আর কি কাজে। তো কাজগুলো করার আগে ভাবলাম যে সংসারের এই যে তোমাদের বললাম না যে কারি পাতা দিয়ে একটা আর কি চুলের জন্য হেয়ার সিরাম বানিয়েছি, ওই হেয়ার টনিক বলতে পারো। তো সেটাই আর কি চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো স্প্রে বোতল আর কি নিয়েছি, ওর মধ্যে আর কি ওটা স্টোর করে রেখে দিয়েছি। আর এই যে ওটা লাগিয়ে আর কি বাইরে এলাম, তো বাপির সাথে কথা বলছিলাম। তো মা বললো যে তুই অনেক রোদে আর কি বাজার টাজার করে আনলি, তো ঝাড় ছেড়ে দেয়, ঘরটা আমি আর কি মুছে নিচ্ছি, আর বারান্দাটা তুই মুছে দে। আর ঘরটা ঝাঁট আমি দিয়ে নিয়েছিলাম, তো মা যাই হোক ঘরটা মুছে দিচ্ছে, অনেকটাই আমার হেল্প হয়ে গেল। তো এরপর আর কি আমি বারান্দাটা শুধু মুছে নেব। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বারান্দাটাও মুছতে চলে এসেছি। আর আমার বাবার অবস্থা দেখো, আমি যেহেতু আর কি মুছবো, তো ওখানে ওই যে চৌকিটার ওপর আর কি বাবা বসে আছে, তো পাটা তুলে দেখো বসে আছে যাতে আমার মুছতে আর কি সুবিধা হয়। আর এই যে দেখো ভাবলাম যে স্নান করতে যাব, তো প্রচুর ঘেমে গেছি, তাই একটু পাখার তলায় বসছিলাম। তো বসে বসে ভাবলাম যেহেতু আজকে বিকালবেলা সন্ধ্যের দিকে আর কি গ্রুপের মিটিং আছে, তো মিটিংয়ে আর কি যে খাতা লিখতে হয়, তো সেটা আর কি আমার ওপরেই দায়িত্ব। আমার কাছে খাতাগুলো থাকে, আর আমাকে প্রত্যেক মাসে আর কি দুটো করে মিটিং হয়, তো এটা আর কি লিখতে হয়। আর এটা হলো সেই মানে সরকারি যে আনন্দধারা গ্রুপ আছে না, হয়তো তোমরা গ্রামের দিকে আছে, শহরের দিকে আছে কি না আমি বলতে পারবো না, তো আমাদের এদিকে আছে। তো 10 জনের মিলে যে গ্রুপগুলো হয়, 20 জন মিলে যে গ্রুপগুলো হয়, ওই গ্রুপের তো লোন নেওয়া হয়েছিল। তো লোনের আর কি টাকা আর কি জমা দেওয়া হবে কালকে, তো সেই জন্য আর কি লিখে নিচ্ছি। এই যে দেখো লেখা আমার কমপ্লিট, এবার আর কি যাব স্নান করতে। আর এই দেখো স্নান টান করে আর কি চলে এসেছি, আর খেতে বসছি। তো মা আর কি কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। তো সকালবেলা আর কি ডিমের ঝোল আর কি বানিয়েছিলাম, আর মা আর কি খেতে দিচ্ছে। আর এই দেখো টমেটোর চাটনি বানিয়েছি। তো টমেটোর চাটনিটা কিন্তু বেশ লাল লাল দেখতে হয়েছে না বলো? আসলে কি বলো তো, টমেটোগুলো প্রচণ্ড লাল রঙের ছিল, তো সেই জন্য কি বলো তো চাটনিটাও বেশ লাল লাল হয়েছে। আর এদিকে দেখো আর লেবুও কেটে নিয়েছি। যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার আর কি মা আর কি একটু বেরোবার আর কি তাড়া রয়েছে, তো বোনের মেয়েটাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে আগে।
আর দুদিন আগে তোমাদের বলেছিলাম যে ও আর কি খাট থেকে পড়ে গিয়েছিল, তো মাথায় আর কি ব্যথা পেয়েছিল, তো সেই জন্যই আর কি আজ 3 দিনের দিন আর কি ডাক্তারের কাছে আরেকবার যাবে। মা আর কি বোনের বাড়ি যাবে, ওখান থেকে ডাক্তার দেখাতে যাবে। আর সেই জন্য আর কি বাসনটা মেজে নিচ্ছে। আর এখন ধরো ওই 5টার মতো বাজে, 5টা 15-20 হবে, জানো তো। আর এই যে আমি চলে এসেছি আর কি পাখির ঘরে এই কাজগুলো আর কি করতে। আর এই যে সব আর কি জলের জায়গাগুলো আর কি এদের বের করে নেব। তো বের করে আর কি জলটা ফেলে দিয়ে আর কি রেখে দেবো। আবার সকালবেলা আর কি ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার ফ্রেশ করে জল দেবো। আর এই জলগুলো থাকলে কি বলো তো, ওদের না পেটের মধ্যে ইনফেকশন হবে, কারণ ওর মধ্যে তো ওরা পটি করে, তো পটিগুলো জলের সাথে মিশে জলটা তো ইনফেকশন হয়ে যাবে, তোমরা সবাই জানো। আর এদিকে দেখো অনেকগুলোই পাখি রয়েছে, আর প্রত্যেকটা খাঁচা থেকে আমি এইভাবে আর কি বের করে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা জানি।